হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকে হাজির হয়েছি আবার একটি পর্ব নিয়ে। তোমরা দেখছো আমার ভূগোল সংক্রান্ত ইউটিউব চ্যানেল। আজকের ভূগোল কুইজের 61তম এপিসোড, অষ্টম শ্রেণীর আঞ্চলিক ভূগোলের অন্তর্গত উত্তর আমেরিকা মহাদেশের উপরে 20টি প্রশ্ন এবং উত্তর নিয়ে এমসিকিউ সিরিজ। আজকের পর্বটি সাজানো। আগে ছিল 60তম পর্বে পার্ট 1, আজকের দ্বিতীয় পর্ব বা পার্ট 2। উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। এই মহাদেশটিরই আঞ্চলিক ভূগোলের 20টি প্রশ্ন নিয়ে আজকের পর্ব। তাহলে প্রথম প্রশ্ন শুরু করা যাক। উত্তর আমেরিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমিটির নাম কি? অপশনগুলো: ক পম্পাস, খ প্রেরি, গ স্টেপ, ঘ ডাউন্স। এই 4টি অপশন থেকে সঠিক উত্তরটিকে তোমাকে বেছে নিতে হবে। খাতা পেন নিয়ে লিখেও নিতে পারো। দেখা যাক সঠিক উত্তরটি কি। সঠিক উত্তর হলো খ প্রেরি। মাঝের সবুজ অংশটি দেখতে পাচ্ছ, এটি প্রেরি তৃণভূমি। হ্রদ অঞ্চলের পশ্চিম দিকে অবস্থিত অঞ্চলটি। মিসিসিপি মিসৌরি নদীর অববাহিকা। 2 নম্বর প্রশ্নে চলে আসি আজকের 61তম ভূগোল কুইজের। বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? ক মিসৌরি, খ কলোরাডো, গ ম্যাকেঞ্জি, ঘ টেনেসি। দেখা যাক সঠিক উত্তরটা কি। খাতায় লিখে ফেলো, তোমরা মিলিয়ে নিতে পারবে উত্তরের সাথে। সঠিক উত্তরটি হলো ঘ টেনেসি, TVA, টেনেসি ভ্যালি অথরিটি। এই মিসিসিপি মিসৌরি নদীরই উপনদী হচ্ছে টেনেসি। আর এই নদী উপত্যকা পরিকল্পনা অনুসারে কিন্তু ভারতের দামোদর উপত্যকা পরিকল্পনা গড়ে তোলা হয়েছে। 3 নম্বর প্রশ্নে চলে আসি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলোরাডো নদীর গতিপথে গড়ে ওঠা পৃথিবীর সুগভীর গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের দৈর্ঘ্য কত? অপশনগুলো আমরা দেখে নেব। ক 346 কিলোমিটার, খ 644 কিলোমিটার, গ 446 কিলোমিটার, ঘ 360 কিলোমিটার। গ্র্যান্ড ক্যানিয়নের দৈর্ঘ্য লিখে ফেলো খাতায়। দেখা যাক সঠিক উত্তরটি কী হতে পারে। সঠিক উত্তর হলো গ 446 কিলোমিটার। পৃথিবীর দীর্ঘতম সুগভীর গিরিখাত কলোরাডো নদীতে গড়ে উঠেছে, যা গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত। চলে আসি পরের প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন, আজকের কুইজের 61তম এপিসোড তোমরা দেখছো। আলফা আলফা কি ধরনের স্বাভাবিক উদ্ভিদের উদাহরণ? একটি বিশেষ প্রকারের স্বাভাবিক উদ্ভিদ তোমাদের বলতে হবে কি। ক সরলবর্গীয়, খ তৃণজাতীয়, গ গুল্ম জাতীয়, ঘ চিরহরিৎ জাতীয়। সঠিক উত্তরটিকে তোমাকে বেছে নিতে হবে ক খ গ ঘ, এই 4টি অপশান থেকে। খাতায় লিখে ফেলো। সঠিক উত্তর হলো খ তৃণজাতীয়। এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমির অংশ প্রেরি অঞ্চলে এই তৃণ লক্ষ্য করা যায়। পশুখাদ্য হিসাবে ব্যবহৃত হয়। আলফা আলফা, হে, ফোডার প্রভৃতি এই ধরনের তৃণ আমরা এখানে দেখতে পাই। 5 নম্বর প্রশ্নে চলে আসি আজকের কুইজের। প্রেরি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত শুষ্ক স্থানীয় বায়ুটির নাম কি? ক চিনুক, খ প্রেরি, গ সান্তা আনা, ঘ খামসিন। এই 4টি অপশান থেকে সঠিক অপশানটিকে তোমাকে বেছে নিতে হবে। দেখা যাক সঠিক উত্তরটি কি। সঠিক উত্তরটি হলো ক চিনুক। চিনুক শব্দের অর্থ হচ্ছে তুষার খাদক। এটি উষ্ণ বায়ু, স্থানীয় বায়ু। তাই যে তুষারপাত হয় সেই তুষারকে গলিয়ে দিয়ে কৃষিকার্যে সহায়তা করে। প্রচুর গম উৎপাদন হয়, জানো প্রেরি অঞ্চল গম উৎপাদনের জন্য বিখ্যাত। চলে আসি পরের প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন আজকের এই কুইজের। প্রেরি অঞ্চলের আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন রাজ্যকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? প্রেরি অঞ্চলে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি রাজ্য, যা পৃথিবীর রুটির ঝুড়ি নামে পরিচিত। ক উইসকনসিন, খ মিনেসোটা, গ ডাকোটা, ঘ
ঘ পেনসিলভানিয়া। এই 4টি রাজ্যের থেকে সঠিক যে রাজ্যটি সেটিকে বেছে নিতে হবে তোমাকে, যাকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। সঠিক উত্তর হলো গ ডাকোটা। ডাকোটার অবস্থান দেখতে পাচ্ছ, ডাকোটা দুটি আছে, উত্তর ডাকোটা, দক্ষিণ ডাকোটা। একত্রিতভাবে ডাকোটাই এই দুটি রাজ্যকেই বলা যেতে পারে। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে? নায়াগ্রা জলপ্রপাত অপশনগুলো ক সেন্ট লরেন্স, খ কলোরাডো, গ টেনেসি, ঘ ম্যাকেঞ্জি। এই 4টে নদীর মধ্যে কোন নদীতে নায়াগ্রা জলপ্রপাত গড়ে উঠেছে? দেখা যাক সঠিক উত্তরটি। সঠিক উত্তরটি হলো সেন্ট লরেন্স। এটি পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত। দেখতে পাচ্ছ, শীতকালে অনেক সময় বরফে জমে যায় এই জলপ্রপাত, তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যায় তখন। 8 নম্বর প্রশ্ন। আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লোহার খনির নাম কি? আকরিক লৌহ খনি আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে অপশনগুলো ক ভার্মিলিয়ন, খ মার্কোয়েট, গ উইসকনসিন, ঘ মেসাবি। এই 4টি অপশন থেকে সঠিক অপশনটিকে তোমাকে বেছে নিতে হবে। লিখে ফেলো খাতায়। দেখা যাক সঠিক উত্তর হলো ঘ মেসাবি। হ্রদ অঞ্চলে অবস্থিত মেসাবি। মেসাবির অবস্থান সুপিরিয়র হ্রদের পশ্চিম দিকে অবস্থিত মেসাবি রেঞ্জ এই অংশে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ খনি। এটি প্রায় কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সীমান্তে কিন্তু অবস্থিত এই খনিটি। পরের প্রশ্নে চলে আসি। 9 নম্বর প্রশ্ন। 61তম এপিসোড তোমরা দেখছো। পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্রটির নাম কি? পৃথিবীর মধ্যে বৃহত্তম অপশানগুলো দেখে নেওয়া যাক। ক শিকাগো, খ টলেডো, গ ডেট্রয়েট, ঘ ক্লিভল্যান্ড। এই 4টি কেন্দ্রের মধ্যে, শিল্পকেন্দ্রের মধ্যে সঠিক উত্তরটিকে তোমাকে বেছে নিতে হবে। সঠিক উত্তর হলো গ ডেট্রয়েট। পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প এখানে গড়ে উঠেছে। হ্রদ অঞ্চলেই অবস্থিত এই কেন্দ্রটি। 10 নম্বর প্রশ্নে চলে আসি। পৃথিবীর কসাইখানা কাকে বলে? কসাইখানা, পৃথিবীর মধ্যে বৃহত্তম কসাইখানা এখানে রয়েছে। অপশনগুলো ক বাফেলো, খ অ্যাক্রন, গ ক্লিভল্যান্ড, ঘ শিকাগো। এখান থেকে সঠিক অপশনটিকে তোমাকে বেছে নিতে হবে। নিশ্চয়ই লিখে ফেলেছ সঠিক উত্তরটি এতক্ষণে। সঠিক উত্তরটি হলো ঘ শিকাগো। শিকাগোর অবস্থান দেখতে পাচ্ছ, হ্রদ অঞ্চলে অবস্থিত। মিচিগান হ্রদের একদম দক্ষিণে অবস্থিত এই শিকাগো পৃথিবীর কসাইখানা। 11 নম্বর প্রশ্ন। পৃথিবীর রবার রাজধানী কাকে বলে? রবার, যা টায়ার উৎপাদনের জন্য বিখ্যাত। ক অ্যাক্রন, খ ক্লিভল্যান্ড, গ ইন্ডিয়ানাপোলিস, ঘ ডুলুথ। এই 4টি স্থানের মধ্যে সঠিক স্থানটিকে বেছে নিতে হবে, যাকে পৃথিবীর রবার রাজধানী বলা হয়। সঠিক উত্তর হলো অ্যাক্রন। এটিও হ্রদ অঞ্চলে অবস্থিত। অ্যাক্রনের অবস্থান দেখতে পাচ্ছ, ইরি হ্রদের দক্ষিণে অবস্থিত অ্যাক্রন। অ্যাক্রন হচ্ছে পৃথিবীর রবার রাজধানী নামে পরিচিত। চলে আসি পরের প্রশ্নে। 12 নম্বর প্রশ্ন আজকের এই কুইজের। আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে প্রধানত কোন পদ্ধতিতে কৃষিকাজ করা হয়? কৃষি পদ্ধতিটির নাম লিখতে হবে। অপশানগুলো আমরা দেখে নেব কি কি আছে। ক শস্যাবর্তন, খ এক ফসলি, গ বহু ফসলি, ঘ মিশ্র কৃষি। এই 4টি অপশন থেকে সঠিক অপশনটিকে তোমাকে বেছে নিতে হবে। সঠিক কৃষি পদ্ধতি কোনটা হ্রদ অঞ্চলে? ক শস্যাবর্তন, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফসলের চাষ করা, যাতে কৃষিক্ষেত্রের উর্বরতা বজায় থাকে। এই কারণে এটাকে শস্যাবর্তন বলা হয়। চলে আসি 13 নম্বর প্রশ্ন। পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম কি? পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। ক থমসন, খ শাডবারি, গ টিমিনিস, ঘ নোরান্ডা।
এই চারটি অপশান থেকে সঠিক অপশানটিকে তোমাকে বেছে নিতে হবে। দেখা যাক সঠিক অপশানটি কি। সঠিক অপশানটি হলো খ, ষাটবাড়ি। ষাটবাড়ির অবস্থান দেখে নাও, হিউরন হ্রদের উত্তর দিকে অবস্থিত, কানাডার অন্তর্গত। ষাটবাড়ি হচ্ছে পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। চলে আসি পরের প্রশ্নে, 14 নম্বর প্রশ্ন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি কোথায় অবস্থিত? দ্বিতীয় বৃহত্তম, বৃহত্তম নয়, দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি অবস্থিত। অপশনগুলো হলো ক, থমসন, খ, ষাটবাড়ি, গ, টিমিনিস, আর ঘ, নোরান্ডা। একই অপশান। এই চারটে অপশান থেকে সঠিক অপশানটিকে তোমাকে বেছে নিতে হবে। খাতায় লিখে ফেলো, নিশ্চয়ই তোমরা পড়ে ফেলেছো এতক্ষণে। সঠিক অপশানটি হলো টিমিনিস। টিমিনিসও কিন্তু কানাডার মধ্যেই অবস্থিত। এটি সুপিরিয়র হ্রদের উত্তর দিকে অবস্থিত। সুপিরিয়র এবং হাডসন উপসাগরের মাঝামাঝি প্রায় অবস্থিত টিমিনিস কানাডার অন্তর্গত। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি এটি। তোমরা দেখছো আমার ভূগোল কুইজ সিরিজের 61তম এপিসোড। এর আগে 60টা এপিসোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেখানে প্রচুর প্রশ্ন আছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকলকে শেয়ারও করতে পারো। চলে আসি পরের প্রশ্নে, 15 নম্বর প্রশ্ন। নিউজ প্রিন্ট উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে? নিউজ প্রিন্ট, খবরের কাগজ ছাপা হয় যে কাগজে, সেই কাগজ উৎপাদনে। ক, কানাডা, খ, আমেরিকা যুক্তরাষ্ট্র, গ, মেক্সিকো, ঘ, আলাস্কা। সঠিক দেশটির নাম এখানে তোমাকে চিহ্নিত করতে হবে। নিশ্চয়ই লিখে ফেলেছ। সঠিক উত্তরটি হলো ক, কানাডা। সরলবর্গীয় বৃক্ষের জন্য বিখ্যাত, তোমরা জানো। সরলবর্গীয় বৃক্ষের থেকেই যে নরম কাঠ, তার থেকে নিউজ প্রিন্ট উৎপাদন করা হয়। স্প্রুস, বার্চ, লার্চ প্রভৃতি বৃক্ষ এই অঞ্চলে জন্মায়। 16 নম্বর প্রশ্নে চলে আসি। উত্তর আমেরিকার সরলবর্গীয় বৃক্ষের বনভূমি থেকে কোন সময় গাছগুলিকে কাটা হয়? একটু আগে সরলবর্গীয় বৃক্ষের কথা উল্লেখ করলাম, তো কোন সময় গাছগুলিকে কাটা হয়? ক, গ্রীষ্মকালে, খ, শরৎকালে, গ, বসন্তকালে, ঘ, শীতকালে। এর একটা পদ্ধতি আছে, মানে কারণ আছে যে কি কারণে ওই সময় কাটা হয়। লিখে ফেলেছ সঠিক উত্তরটি নিশ্চয়ই এতক্ষণে। আর সঠিক উত্তর হলো ঘ, শীতকালে। শীতকালে বরফ জমে যায় এই অঞ্চলে, গাছগুলোকে কেটে বরফের উপরে ফেলে রাখা হয়। এবার ওইগুলি শুকিয়ে গিয়ে বর্ষাকালে, বসন্তকালে যখন বরফ গলতে শুরু করে, সেই জলের টানে নদী বেয়েই কিন্তু খুব সহজেই নিচের দিকে সমিলে গাছগুলিকে পৌঁছে দেওয়া যায়, অর্থাৎ করাতকলে। 17 নম্বর প্রশ্নে চলে আসি। পৃথিবীর বৃহত্তম বনভূমি কোনটি? দেখে নেওয়া যাক। ক, ভেল্ড, খ, স্টেপ, গ, তৈগা, ঘ, সেলভা। বিভিন্ন প্রকার বনভূমির নাম এখানে দেওয়া হয়েছে চারটি। তার মধ্যে পৃথিবীর বৃহত্তম বনভূমি একটি তোমাকে চিহ্নিত করতে হবে। সঠিক উত্তর হলো তৈগা। তৈগা শব্দের অর্থ হলো পাইনের বন। এটি সরলবর্গীয় বৃক্ষের বনভূমির অন্তর্গত। এই যে ইউরেশিয়ার উত্তর দিকে যে বনভূমি, এটাই হচ্ছে তৈগা বনভূমি। কানাডা এবং উত্তর আমেরিকা মহাদেশের উত্তর দিকে কিন্তু এই সরলবর্গীয় বৃক্ষের বনভূমিও রয়েছে। চলে আসি 18 নম্বর প্রশ্ন। একদম কুইজের শেষের দিকে চলে এসেছি। পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা শিল্প কারখানাটি কোথায় অবস্থিত? অপশানগুলো আমরা দেখে নেব কি কি আছে। ক, শিকাগো, খ, বাফেলো, গ, ক্লিভল্যান্ড, ঘ, ইন্ডিয়ানোপলিস। এই চারটি অপশান থেকে সঠিক অপশানটিকে তোমাকে বেছে নিতে হবে, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা শিল্প কারখানা। আর সঠিক উত্তরটি হলো বাফেলো। হ্রদ অঞ্চলেই অবস্থিত। বাফেলোর অবস্থান ইরি হ্রদের পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে অবস্থিত। দেখতে পাচ্ছ আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্তর্গত বাফেলো। এটি পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্র, এখানে গড়ে তোলা হয়েছে। 19 নম্বর প্রশ্নে চলে আসি। আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন রাজ্যকে ডেয়ারি রাজ্য বলা হয়? ডেয়ারি মানে বুঝতে পারছো, দুগ্ধজাত দ্রব্য উৎপাদিত হয়, সেই ডেয়ারি রাজ্য বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন রাজ্যকে? ক, উইসকনসিন, খ, মিনেসোটা, গ, ওহিও, ঘ, ডাকোটা। এই চারটি রাজ্য থেকে সঠিক রাজ্যটিকে তোমাকে বেছে নিতে হবে।
ডেয়ারি রাজ্য, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেয়ারি রাজ্য নামে পরিচিত? সঠিক উত্তর হলো ক উইসকনসিন। উইসকনসিনের অবস্থান দেখতে পাচ্ছ সুপিরিয়র হ্রদের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। উইসকনসিন হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেয়ারি রাজ্য নামে পরিচিত। 20 নম্বর প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রে কোন শহরকে লৌহ ইস্পাত শিল্পের রাজধানী বলা হয়? ক্যাপিটাল অফ আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। ক ওয়াশিংটন, খ নিউ ইয়র্ক, গ পেনসিলভানিয়া, ঘ গ্যারি। এই 4টি অপশান থেকে সঠিক অপশানটিকে তোমাকে বেছে নিতে হবে। সঠিক উত্তর হলো গ্যারি। গ্যারির অবস্থান হচ্ছে মিচিগান হ্রদের দক্ষিণ দিকে। শিকাগো, গ্যারি এই অঞ্চলকে ঘিরে কিন্তু বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র এখানে গড়ে উঠেছে। আর গ্যারিকে এই কারণে বলা হয় লৌহ ইস্পাত শিল্পের রাজধানী বা ক্যাপিটাল অফ আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি অফ ইউএসএ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে। আর কি ধরনের ভিডিও তোমরা চাও বা কোন চ্যাপ্টার থেকে চাও, কোন বিষয় ভিত্তিক চাও, সেটাও কিন্তু বলতে ভুলো না। দেখা হবে তাহলে পরের ভিডিওতে। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।